হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ রবিবার, এখন সকাল 10টার মতো বাজে। মেয়ে কিছুতেই ঘুমোচ্ছে না, তাই রান্না করতে যেতে পারছি না। তো ভাবছি ছেলের কাছে মেয়েকে রেখে দেবো, মেয়ে এখন খেলা করুক, আমি ওইদিকে রান্না করতে যাব। সন্ধান হয়ে গেছে, খাইয়েও দিয়েছি, এখন খেলুক ওরা ভাই বোনে, আমি যাই রান্না করতে। আমি রসুনটা আগে থেকেই ছিলে রেখেছিলাম। রসুনটা গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, রসুনটা যখন লাল লাল ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি ওর মধ্যে টমেটো কুচি দিলাম। তো টমেটো কুচিটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে লবণ আর হলুদ অ্যাড করব পরিমাণ মতো, যে যেমন লবণ খাই। তো ওটা দেওয়ার পরে আমি এদিকে কচুর শাক সেদ্ধ করে রেখেছি। আমি পাশেই কচুর শাক তুলেছিলাম, পাশে আমাদের একটা জায়গা আছে, ফাঁকা জায়গা, ওখানে কচুর শাক হয়েছিল অনেক। তো আমার খুব খেতে ইচ্ছা হয়েছিলো, তাই আমি কচুর শাক তুলেছি। তো ওটাই আমি অনেক আগেই সকালেই আমি লবণ জলে সেদ্ধ করে রেখেছি ভালো মতো, ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন অনেকক্ষণ ধরে এটাকে একদম শুকনো শুকনো মতো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দিয়ে করছি, যখন এই যে দেখো শুকনো শুকনো এখন প্রায় হয়ে এসেছে, মানে কচুর শাকটাও এখন হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেবো। এখন মাছের ঝোল করব। তো তোমাদের দাদাভাই পোনা মাছ নিয়ে এসেছে বাজার থেকে আজকে। এই পোনা মাছটাকে আমি কেটে রেখে ধুয়ে এই যে লাল লাল করে ভেজে নিলাম। এই যে টুকুট করে লাল লাল করে ভাজা করে তুলে নেব। তো মাছ ভাজা হয়ে গেল। এবার আমি ওই মাছের তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল মিশিয়ে দিয়ে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কুচনো পেঁয়াজ আমি ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে আসলে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি, ওই আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। ওটাও একটু ভাজা ভাজা করে নেব। আলুটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে আমি পিস পিস করে টমেটো কেটে রেখেছি, ওই টমেটোটা দিয়ে দেবো। এবার আলু আর টমেটো একসাথে ভাজবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসুক। তো ঢাকা ঢাকা দিয়ে ভাজছি, কিছু আর দেখানো হয়নি তোমাদের। হ্যাঁ, অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে একটু লবণ, হলুদ গুঁড়ো অ্যাড করব। যে যেরকম লবণ খায় সে সেরকম লবণ মেশাবে। আমরা একটু লবণটা কম খাই, তাই কম দিলাম। এবার ভাজা ভাজা হয়ে আসছে লবণ হলুদের সাথে, এর মধ্যে আমি গুঁড়ো মশলা মেশাবো। এটা পাটায় বাটা মশলা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, এগুলো সব আমি পাটায় বেটেছি। তো পাটায় বাটা মশলাটাই আমরা বেশি খাই। এই যে কষানো দিয়ে দিয়েছি, একটু জল দিয়েছিলাম, পরে ঢেকে ঢেকে কষাচ্ছি, তাহলে তেলটা তাড়াতাড়ি ছেড়ে যায়। দেখো হালকা হালকা তেল কিন্তু ছাড়তেও শুরু হয়ে গেছে, আর একটু কষানো হলেই হয়ে যাবে। এই যে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কোনো তরকারিতে আমি একটু চিনি মেশাই, তাই এটা তো আমি একটু সামান্য মতো চিনি মেশাবো আর গুঁড়ো গরম মশলা মেশাবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কষানো তো প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এবার আমি জল অ্যাড করবো। তো এই তো কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম। যে যেরকম ঝোল খায়, আমরা একটু ঝোলটা একটু বেশি রাখছি আমি ঝোলটা, তাই একটু জলটা বেশি দিলাম। এই যে ভাজা মাছগুলো এবার ঝোল ফুটে গেছে, ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেব। এই যে দেখো দুপুরে কচুর শাক আর আলু টমেটো দিয়ে মাছের ঝোল, এটাই হয়েছে আজকে আমাদের রান্না। এই যে দেখো বিকেল হয়ে গেল, এখন মেয়ের হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে। ও আসলে খেতে পারে না, ওর হাতে আমি ধরিয়ে দিয়েছি শুধু এটা। এর মতো ভিডিওটা এখানেই, টাটা বাই বাই। আবার পরে একটা নতুন ভিডিও